আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যদি একটু জ্বর আছে, একটু গলাটা বসে গেছে, আর অলরেডি আমি ঘুমের থেকে উঠে গেছি। আজকে আমি আমার দাদা ভাইয়ের বাসায় যাব। ওইখানেই আমি চিন্তা আছে যে লার্কি চুলায় রান্না করে আমরা খাবার খাবো। আর এইখানের বিয়ে তো মোটামুটি শেষই হয়ে গেল। আর বিয়েবাড়ি রিভিউ আমার বেশ মানে ভালো ছিল না। আমি বিয়েবাড়িতে ভালো মতন এনজয় করতে পারিনি, কিছুই করতে পারিনি। সো এখন দাদা ভাইয়ের বাসায় যাব, সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। দাদা ভাইয়ের বাসায় যাওয়ার আগে দেখলাম যে আমার সেজু ভাবি রান্না করছে। উনি একটু মানে পাকের ঘরের থেকে একটু বাইরে গেল, তো আমি তার জন্য একটু জাল দিলাম, একটু তরকারিটা নাড়ানাড়ি করে দিলাম, একটু হেল্প করাই যায়। আর আমি লার্কিতে ভালো মতো রান্না করতে পারি না, কিন্তু একবার যদি আমাকে আগুন ধরিয়ে দেওয়া হয়, মানে জালটা ধরিয়ে দেওয়া হয়, তাহলে আমি বেশ ভালো পারি। আগেও মোটামুটি পারতাম, আর এখনও দেখলাম ট্রাই করে যে হ্যাঁ পারি। তারপর আমার ভাবি এসে তরকারি মানে সবজি সেটা ঢেলে দিল। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন যতটুকু পারি হেল্প করে দিলাম। তারপর আমি আমার দাদার বাসায় চলে এসেছি, মানে আমার দাদা ভাইয়ের বাসায়, কিন্তু সেইখানে ভালো মতন কিছু শ্যুট করতে পারিনি, আমার মনে ছিল না। আর কাজ কামে অনেক কিছুই মনে থাকে না, জাস্ট আমি একটু শট নিয়ে নিচ্ছিলাম, কারণ গ্রামের পাকঘর খুবই মেসি হয়ে থাকে। আর এই মেসি জিনিসগুলা মানে ব্লগের মাধ্যমে দেখানো আমার কাছে মনে হয় যে, আমার ক্ষেত্রে মনে হয় যে না, বাট কী করব, গ্রামের বাসা আর অন্যের বাসায় রান্না করছি, যার বাসায় রান্না করছি আমার দাদা ভাইয়ের ওয়াইফ এটা। সো ভাবিও একটু টেনশনে ছিল, চাপে ছিল যে আমি কী না কী করি। তারপর আস্তে আস্তে আমার দাদা ভাইয়া চলেই আসলো, আর বাইরে প্রচণ্ড ততক্ষণে বৃষ্টি পড়ছিল। দাদা ভাইয়া জাল আবার ঠিক করে দিল। তারপর আমি একটু হালকা শট নিয়ে নিলাম। ভাইয়া অনেক রাগ করছিল, জানি না ওনার মেজাজটা কেন জানি মানে অনেক বেশি গরম হয়েছিল, আর আমি অনেক হাসি দিচ্ছিলাম, অনেক হাসি পাচ্ছিল আমার। তো খাবার খেয়ে আমরা বাসায় এসে আমার বাবার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আমার বাবাকেও খাবার খাইয়ে মোটামুটি আমরা গোছগাছ করে, হঠাৎ করে আমাদের ঢাকা থেকে ফোন এসেছে যে আমাদের স্টিল নাও এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো আমরা চলে যাচ্ছিলাম, আর চলে যাওয়ার আগে আমার ভাবিরা আমাকে কিছু টাকা দিচ্ছিল, বাট আমি তাদের থেকে কোনো রকমের কোনো ডিমান্ড করিনি। সো আমি কোনো রকমের কোনো টাকা নিব না, এটাই হচ্ছে আমার কথা। তো তারপর আমি টাকাটা জাস্ট ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলাম, যদি এমন করাটা আমার জন্য উচিত হয়নি। আমি ব্লগের মাধ্যমে সবার কাছে মন থেকে মাফ চেয়ে নিচ্ছি, সবাই আমাকে মাফ করে দিবেন। সো আমি অনেক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি ঢাকা চলে এসেছি। সো তারপর গ্রামের সবাইকে অনেক মনে পড়ছে, অনেক মিস করবো। আই মিস ইউ অল। আমার কাজিনের ওয়াইফদের সবচেয়ে বেশি মিস করবো। আমার ভাগ্নি ছিল, আর দিনগুলোও না 3 দিন ছিলাম, খুব ভালো ছিলাম। হঠাৎ করে চলে গিয়েছে দিনগুলো, হঠাৎ করে। সো আমি ঢাকায় চলে এসেছি, এতটুকুই। আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।